ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর বাবাখোর। দেখ, এইভাবে ইশারা দিয়ে দেখান, ইনশাআল্লাহ পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝো। এখানেও আইসা এরা দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। সফলতা সুখবর এটা যে সারা বাংলাদেশে এখন পিচ্ছি পিচ্ছি ছেলেরা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস বয়, এটা নিয়ম। বৃষ্টির আগের বাতাস সবাই টের পায়, বুঝে। বৃষ্টির আগের বাতাসটাই ভিন্ন রকম হয়। বাতাসটা এত ঠান্ডা যে বাতাস এটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ দৌড়াই। আমরা দেখি এখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এমন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এরকম নওজোয়ানরা, ছোট ছোট কিশোর বাচ্চারা মাহফিলের আয়োজন, দ্বীনি মজমার আয়োজন করতেছে। ইনশাআল্লাহ এটা বোঝা যায় যে ঠান্ডা বাতাস বইতেছে, আগামী দিনে ইসলামের পতাকা পৃথিবীময় উড়বে ইনশাআল্লাহ। দেখি সমাজ উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আমি বললাম একদিন পৃথিবীতে ইসলামের যখন চূড়ান্ত বিজয় ছিল, তখন দুষ্ট চরিত্রের মানুষকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখত। আজ যখন গুনার মাত্রা বেড়ে গেছে, তখন আপনাদের চোখে হুজুর আর মোল্লা এখন আপনাদের কাছে দুর্বল মনে হয়। কিন্তু একদিন ইনশাআল্লাহ মালিক যখন চাইবে অবস্থার পরিবর্তন হবে, তখন আমি বললাম প্রত্যেক সমাজে, মনে রাখো ছেলেরা, তোমরা যারা চরিত্রহীন, বেনামাজি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, লোকে তোদেরকে দেখলে থুতু মারবে, থুতু মারবে, থুতু মারবে। মনে রাখি, লোকে তোদেরকে দেখলে থু দিবে, থুতু মারবে ইনশাআল্লাহ। মনে রাখিস, আমি বললাম, বলবে ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর বাবাখোর। দেখ, এইভাবে ইশারা দিয়ে দেখান, ইনশাআল্লাহ পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝো। এখানেও আইসা এরা দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। এটা পরিবর্তনের সম্ভাবনা, একদিনেই সব বদলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম নবীও 23 বছর মেহনত করতে হতো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সমস্ত ছেলেদেরকে, তোমাদেরকে বলতেছি, বাবা অচিরেই দেখবা তোমরা। আমি বললাম অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা দিন বদলাই, আমি আল্লাহ সময় বদলাই, সময় বদলাই। কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন আমি কখনো বান্দাকে কষ্ট আর মুসিবতের পরে সুখ এনে দেই। আবার আল্লাহই বলছে আমি কখনো বান্দাকে সুখ আর আনন্দ আর ফুর্তির পরে দুঃখ এনে দিই, দুঃখ এনে দিই। হ্যাঁ, আমি আল্লাহ এনে দেই, অবস্থার পরিবর্তন করি। সুখের দুনিয়া কখনো দুঃখে ভরে যায়, দুঃখের দুনিয়া কখনো সুখে ভরে যায়। আনন্দ মুখর মানুষ হয়তো কখনো অজরে চোখের পানি ফেলে, আবার কাঁদতেছিল বান্দা হয়তো, আবার কখনো আনন্দে হাসে। আল্লাহ বলেন আমি সময় বদলাই, আমি ঋতু বদলাই, আমি সময় বদলাই। একবার রাত আনি, আবার দিন আনি, একবার আলো আনি, আবার অন্ধকার আনি, একবার রোদ আনি, আবার বৃষ্টি আনি, একবার সকাল বানাই, আবার বিকেল বানাই, একবার দুপুর বানাই, আবার রাত্রি বানাই। ঠিক তেমনি ভাবে প্রতি মুহূর্তে যেহেতু আমি আমার এই পৃথিবীতে অবস্থার পরিবর্তন করছি, তাহলে ইমানদার মনে রেখো, ঘাবড়ায়ও না। ইমানের বিজয়, কালেমার বিজয়, ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের সম্মান, ওলামা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা, সেজদাওয়ালাদের সম্মানের দিনও খুব কাছায় গেছে ইনশাআল্লাহ। গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না,
আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে আইসা দাঁড়ায়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে আইসা দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিল। হয়তো এদ্দুর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এদ্দুর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। আবার আমরা যারা নামাজ পড়ছি তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? তাকওয়া। গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলে আসো। আমরা অনেকেরে আছে পুরুষ মানুষ, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না? তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পরপর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ওইও যখন ওই বস্তার মধ্যে বইরা মালটা দেয়, সবটি মাইপা সারলে ওই এটার লগে মিলাই কিনা বলে, এমনি কোনা দিয়ে দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদোয়ানে বইয়া, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি গদ্দুয়ার করে আমার শাল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মূল্য কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরে যান চাচা, আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিংয়ের হিসাবে। তো এটি কী কইলেন আপনি?